কি পাই যে আমাদেরকে দর্শন করা হবে, আমাদেরকে রাস্তায় মারা হবে? আমি একটা মেয়ে হয়ে যখন এইখান থেকে ড্যামরা যাই, আমার সিকিউরিটিটা কি? আমার সিকিউরিটিটা কে বলবে? আমাদের সিকিউরিটি কে বলবে? আপনারা যদি আওয়াজ না তুলি, আমাদের ভাইরা কথা না বললে আমাদের হয়ে কথা কে বলবে? আজকে যদি রাস্তা আমাকে আটকে রাখা হয়, এই রাস্তাটা আমরা সবাই জানি যে এই রাস্তাটা একদম অন্ধকার থাকে। আমি যখন রাত্রে 10টা বাজে বাসায় ঢুকি বিভিন্ন কাজ শেষ করে, তখন আমার নিরাপত্তা কে দিবে? এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা ঠিক অবস্থান করছি রামপুরা ব্রিজের উপরেই। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা ব্রিজ কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই অবরোধ করে দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যে আলোচনা চলছে। দর্শক, আপনাদের সরাসরি দেখাচ্ছে দৈনিক মানব জমিনের। আমি বলতেছি সেটার ভিতরে আমাদেরকে এখানে এসে বলতে হবে এবং আমাদের ততদিন পর্যন্ত আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত সেটা বাস্তবায়ন না হবে। সেটা একটা বিষয়। এটাকে এখন কি আসবে এখানে বলো তো? এখানে সরকার মহল থেকে দায়িত্বশীল যারাই রয়েছে, যাদের কারণে আজকে আমি এখানে ডিউটি আসছে, আমি সরকারের প্রতিনিধিত্ব। আপনি সরকারের প্রতিনিধিত্ব করলেই হবে না, কারণ আপনার সরকারের প্রতিনিধিত্ব করা অবস্থায় আমাদের 5 জন মারা গেছে, একজনকে ছেড়ে দেওয়া হচ্ছে, বলছে বাসা থেকে তুলে নিয়ে আসবে। পারাবি 3 দফা কথা পরে। একটা ছাড়বো জাস্ট বিকজ ওকে, তাহলে আমরা একটা লেন ছাড়তে পারবে না। তোমার এখানে যাবে, তোমরা আটকে আছে অ্যাম্বুলেন্স আসতে হবে। এখন তোমরা যদি মনে হয় ওয়াইস, এটা আমি তোমাকে বললাম, প্লিজ একজনের সাথে কথা বলি। এই মামলার অলরেডি 6 জন আজকে ধরা পড়ছে। একজনের শুধুমাত্র শিহাব আচ্ছা, আমি 3 দফা দাবি বলি। একজন কথা বলে আমি জবাব বলো। আপনাদের যদি নিরাপত্তা নিশ্চিত করা হয়, আসামিরা যদি ধরা পড়ে, তাইলে আমাকে যে দাঁড়াওয়ের কথা, আমাকে যে গতকাল ফোন দিয়ে থ্রেট করা হচ্ছে যে আমার পরিবার আমাকে ছাড়া বেশি দিন ভালো থাকতে পারবে না, সেইটার কি করবেন? আমার নিরাপত্তা, আমার স্টুডেন্টদের নিরাপত্তা কে দিবে? জনগণের নিরাপত্তা কোথায়? ছাত্রলীগের ছাত্রলীগের ওপেন নাম নিয়ে থ্রেটেন করা হচ্ছে। শোনো আমার কথা। আচ্ছা বলো, যারা তোমাকে হুমকি দিচ্ছে সেটা আমরা ধরবো, কিন্তু কাউকে মুক্ত বন্ধ করতে পারবো না। দর্শক, ঠিক এই মুহূর্তে রামপুরা ব্রিজে কিন্তু শিক্ষার্থীদের অবরোধ চলছে এবং কিছুক্ষণ আগে পূর্ব ঘোষিত দর্শক, তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যে তারা রামপুরা ব্রিজে তারা বিক্ষোভ সমাবেশ করবেন এবং দর্শক, আংশিকভাবে রামপুরা ব্রিজটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থী এবং পুলিশের ভিতরে যে আলোচনাটি হলো, সেই আলোচনার প্রেক্ষিতে আংশিকভাবে শিক্ষার্থীরা রামপুরা ব্রিজের ঠিক একাংশ কিন্তু যে পাশে তারা ব্লক করেছিলেন সেই পাশটি কিন্তু একাংশ ছেড়ে দিয়েছেন এবং কিছু করে কিন্তু এখান থেকে যানবাহন কিন্তু ছেড়ে যাওয়া শুরু করেছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে এআইইউবির শিক্ষার্থী এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 2 জন শিক্ষার্থীর হত্যার দ্রুত বিচারের দাবিতে আজকে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন কিন্তু করা হয়েছে। সেই বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে রামপুরা ব্রিজে অবস্থান করছেন। দর্শক, শুরুতেই তারা এসে রামপুরা ব্রিজের বনশ্রী অংশে কিন্তু তারা রাস্তাটি ব্লক করে দাঁড়ান। সেই সময় কিন্তু পুলিশের সাথে তাদের কিন্তু আলোচনা হয়। সেই আলোচনার প্রেক্ষিতে কিন্তু তারা রাস্তার একাংশ কিন্তু অবরোধ ছেড়ে দিয়েছেন এবং সেই পাশ দিয়ে রাস্তার চলাফেরা